তো আজকে কথা বলবো যে আমার গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় নাম্বার কত হচ্ছে আর কি, কাউন্ট করার পর আমার নাম্বার কত হচ্ছে। তো আমার গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটো ফর্ম ফিল আপ করা ছিল। আর দুটো ফর্ম ফিল আপ করছে, মানে আমাদের যে টাউন সিটি ছিল সেই টাউন সিটিতেই আমার পরীক্ষাটা পড়েছিল। তো আমি পরীক্ষা দিয়ে আমার যে গ্রুপ ডি পরীক্ষা ছিল, আর আগে গ্রুপ সি হয়েছিল। তো গ্রুপ সি পরীক্ষাতে আমার আমার ভুল হয়েছিল হচ্ছে 7টা ভুল হয়েছে। তারপর আমার নাম্বার এসছে গ্রুপ সি পরীক্ষাতে হচ্ছে 53। ঠিক আছে, আমার গ্রুপ সি পরীক্ষাতে নাম্বার এসছে 53। আর গ্রুপ ডি পরীক্ষাটা আমাদের সিটিতেই পড়েছিল, আমার সিটি দুর্গাপুরে পড়েছিল। তো গ্রুপ ডি পরীক্ষাতে আমার নাম্বার ছিল এই কটা ভুল হয়েছিল, 3টে ভুল হয়েছিল। আমার এই 3টের মধ্যে হচ্ছে এই ন্যাভিগেশনটা ভুল হয়েছিল, মানে ন্যাভিগেশন না ব্রাউজিং ওইটা ভুল হয়েছে। আর আর ওই প্রথম কে, মানে ভারতের মানচিত্র কে করে ওইটা ভুল হয়েছে। আর হচ্ছে ওই শাটডাউন প্রক্রিয়াকে কি বলে ওইটা আমি হচ্ছে ভুল করেছি। মানে শাটডাউন প্রক্রিয়া ওইটা আমি করেছিলাম লগ ইন। আর ওই ব্রাউজিং এ যখন আমি ওটা ব্রাউজিং করেছিলাম, আর ওইটা হচ্ছে আমি অপশন মনে নেই ডি করেছিলাম, আই থিঙ্ক অপশন ডি করেছিলাম। ওই কি বলে ওটাকে, ওই কি বলে, ওই যে ভারতের মানচিত্রের যে কোশ্চেনটা ছিল ওইটা অপশন ডি করেছিলাম। এই 3টে কোশ্চেন আমার ভুল হয়েছে, মানে আমার গ্রুপ ডি পরীক্ষাতে নাম্বার এসেছে আমার 37। গ্রুপ বিতে এসছে 37, আর গ্রুপ সিতে এসছে আমার 53, এরকম আমার নাম্বার আসছে। তো তোমাদের কত কি নাম্বার আসছে সেটা তোমরা কমেন্টে নিচে বলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কেমন নাম্বার আসছে বা তোমাদের কেমন নাম্বার আসছে। আর যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে তো পুরো ভাওতাবাজি, পুরো ভুলভালই বলে সবসময়। আমি একটু আগে একটা চ্যানেল দেখছিলাম, দেখি কোনটা, এই যে এই যে একটা স্যার, খুব মানে নাম করা স্যার, সবাই জানে, 100 বলে কি, যাই হোক 100 জব নাকি একটা, ঠিক আছে, যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষায় খুব তাড়াতাড়ি মানে রিক্রুটমেন্ট হবে। আমি যখনই প্রথম ওয়ার্ডটা পড়ি তখনই আমি বুঝতে পারি যে নিশ্চয়ই নিচে কোনো একটা ব্যাচ না কিছু একটা থাকবে। যখনই এটা আমি পড়ি, যাই হোক, মানে আমি তো অফিসিয়াল ওয়েবসাইট দেখি কোনো কিছুই নেই, মানে এরা কোথা থেকে খবর পায় এরাই জানে। লিখেছে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, এর জন্য কোনো চিন্তা নেওয়ার কারণ নেই, খুব ভালো হবে, হ্যান ত্যান অনেক কিছু লেখার পরে নিচে লিখেছে যে আমরা এর জন্য ইন্টারভিউ করছি। তোমরা যদি চাও, যে আমরা এর জন্য ইন্টারভিউ করছি, তোমরা যদি চাও তাহলে আমাদের ইন্টারভিউ এখানে যোগ হতে পারো। আর এটা মানে নিচে একটা কোর্সের চিপকে দিল যে এই কোর্সটা কেন। আমি দেখেছি এই যে এই 100 জব, তোমরা সবাই চিনবে হয়তো, এইখানে কোনো কিছু বলবে না, একটা ভিডিও বানাবে। ভিডিও যদি 25 মিনিট হয়, 25 মিনিটের মধ্যে 20 মিনিটই একটা ব্যাচের প্রমোশন থাকবে। আর 5 ভিডিওর মতো কিছু নেই, লেখা থাকবে যে বড় বড় হরফে যে নতুন ভ্যাকান্সি ডাব্লিউবি নতুন 2025 সালের নতুন ভ্যাকান্সি, আপডেট খবর। ভিডিওতে কিছুই বলবে না, লাস্ট কালে বলবে ভালো করে পড়ো এই ব্যাচ কিনো। কোনো খবর নেই, মানে শুধুমাত্র ব্যাচ বিক্রি করার ধান্দা, আর কিছু না। মানে ছেলে মেয়ে পড়ছে না ভ্যাকান্সি, কোনো শুধুমাত্র ব্যাচ বিক্রি করার ধান্দা, আর কিছু না। মানে যখন আমি দেখেছি যখন কোনো ভ্যাকান্সি থাকে না, তখন এসে বলে যে ভ্যাকান্সি বেরোবে, নতুন ভ্যাকান্সি বেরোবে, তোমরা ফর্ম এই করো এই করো। মানে ফুড এসে বলছি, বলে এক্সাইজে কিন্তু রিক্রুটমেন্টে কোনো ভ্যাকান্সি মানে আপাতত এখনো পিআরবি বোর্ডের কাছে এখন এসে পৌঁছায়নি, কিন্তু কি ইনি বলছে যে ভ্যাকান্সি বেরোবে, ভ্যাকান্সি আসবে, তোমরা এই পড়ো ওই পড়ো, এই ব্যাচ কেনো ওই ব্যাচ কেনো। সব মার্কেটিং, আর কিছুই না। যে স্টুডেন্ট এই লাইনে অনেকদিন ধরে আছে তারা বোঝে এইগুলো, কিন্তু যারা নতুন নতুন আসছে তারা তাদের কথায় বুঝে ওই ব্যাচগুলো কিনছে, লাস্ট ক্লাস ঠকছে। আর ইনার যে ব্যাচের অবস্থা আমি বলছি একদম, মানে জঘন্যর থেকেও খারাপ এনার ব্যাচের যা কোয়ালিটি। জঘন্য তো খালি, ইনি খালি শুধুমাত্র বেঁচে আছে মানে ইউটিউবের জগতে শুধুমাত্র নিজের এই মুখটার জন্য। মানে এত ডায়লগ, মানে এত সুন্দর করে মিথ্যে কথার ডায়লগ গুলো বলতে পারে, শুধুমাত্র তার জন্য বেঁচে আছে। না হলে এনাকে ইউটিউবে কেউ পুষতো না, আমি এটা কথাটা বলে দিলাম। তো এটাই বলবো যে এইসব থেকে দূরে থাকো, যদি ব্যাচ কিনতে হয় ভালো বলে এক জায়গা থেকে ব্যাচ কিনো, টপ ও সব জায়গায় আছেই তোমরা জানো। ওই 1 নম্বর ব্যাচ, ওটাই আমি বলবো যে সব দেখেছি, ওই TW স্কুল সেখান থেকে কিনো। আর একটাই কিনো কম্বাইন্ড ব্যাচ, আর কিছু কেনার দরকার নেই, শুধুমাত্র ওই ভাওতাবাজি লোকের কাছে পড়ো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো কমেন্টে কিছু, তোমার যদি কিছু বলার থাকে তো কমেন্টে বলতে পারো।